জোর কদমে চলছে হসপিটাল নির্মাণের কাজ, কিন্তু নবাবপুর, ভগবতীপুর ও কুমিরমুড়ায় বসবাসকারী মানুষের কথা মাথায় রেখে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন এমকেএস হসপিটালের কর্ণধার ইলিয়াস মোল্লা। রবিবার অ্যাম্বুলেন্স উদ্বোধনের পাশাপাশি দুস্থ মানুষের জন্য আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এছাড়াও থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়াতে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান। এদিন সেবাজালের উদ্বোধন সারেন বাংলাপক্ষের অন্যতম কর্মকর্তা গর্গ চ্যাটার্জি ও বিশিষ্ট সমাজসেবী শেখ মাহবুব আলী। তাই আজকের আপনিও পার্টিসিপেট করুন। সে প্রথমে খুব বেশি হলে সে ডানকুনি অব্দি পৌঁছতো, খুব বেশি হলে প্রথমে কলকাতায় হাত মারার চেষ্টা করতো, সেখানে যদি দেখতো জমি দাম বেশি বা কিছু এই, সে ডানকুনি অব্দি আসতো, এখানে আসতো। এর মানেটা কি? এর মানে হচ্ছে বাইরের বড়লোক এলাকায় পরিষেবা দেবে এইটা ঘটনা নয়। আমাদের এলাকায় এলাকায় বাঙালি বড়লোক তৈরি করতে হবে, তবে এলাকায় যে সাধারণ মানুষ হবে তারা বৃহত্তর পরিষেবা পাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকের আপনার অনুষ্ঠান রক্তদান শিবির এবং অ্যাম্বুলেন্স পরিষেবা আরম্ভ করা হচ্ছে। তার সঙ্গে আপনার হার্ট, চোখ বা ফিজিশিয়ান চেক আপ ক্যাম্প লাগানো হয়েছে বিনামূল্যে। তো আমার ইচ্ছে যে আমার এলাকাবাসী সকলে সুস্থ থাকুক, ওনারা ডাক্তারি পরীক্ষা করান, ইসিজি করার, চক্ষু পরীক্ষা, নানান রকমের যে ব্যবস্থা আছে ওনারা এই লাভটা যাতে নিতে পারে, এইটাই আমার আশা। এলাকার সমস্ত মানুষের সুবিধার্থে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা। হ্যাঁ, অবশ্যই ন্যায্য মূল্য। এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা কোন এলাকার জন্য মূলত করছেন? এটা 3টে অঞ্চল: ভগবতীপুর, নবাবপুর, কুমিরমারা গ্রাম পঞ্চায়েত। আর মোটামুটি অ্যাম্বুলেন্সের এখন খরচ খরচাও তো অনেক বেশি, সেক্ষেত্রে এখানে কিরকম খরচ রাখছেন? এখানে মনে করুন যে একটা ড্রাইভার থাকবে, তার একটা যে রোজের একটা যে রোজ হয় 500-700 যেটা হয়, সেই হিসাবে এখানে একটা মূল্য রাখা হবে। যত তাড়াতাড়ি শীঘ্রই পারি আমি এটা আরম্ভ করবো, উদ্বোধন করবো। আচ্ছা, আপনাদের এই হাসপাতাল যেটা করছেন সেক্ষেত্রে কি স্বাস্থ্যসাথী কার্ড বা বিভিন্ন সরকারি ব্যবস্থা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি বা অর্থনৈতিকভাবে কতটা মানে মানুষের কাছে স্বাস্থ্যসাথী বা যে কোনো আপনার কার্ড থাক, সেগুলো এখানে সব মান্যতা দেওয়া হবে। এই যে প্রোগ্রাম, যে প্রতিষ্ঠান নতুন করে তৈরি করা এবং মানুষের সহযোগিতা লাগে, ব্যাপারটা নিয়ে কি বলবেন? বাংলাপক্ষ সহযোদ্ধা এবং প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী ভগবতীপুরের গর্ব এবং আমাদের হুগলি জেলারও একজন গর্ব ইলিয়াস মোল্লা। তার যে দূরগামী তার যে ভিশন, যে এই এলাকায়, এই গ্রামীণ এলাকায় একটি অত্যাধুনিক হাসপাতাল উনি স্থাপন করবেন, জমিও অ্যাকোয়ার হয়ে গেছে, তারই ধাপ হিসেবে আজকে রক্তদান শিবির এবং যে অ্যাম্বুলেন্স এখন বুঝতেই পারছেন হাসপাতাল তৈরি নয়। আমি তো জমিও আমি পরিদর্শন করে গেছি এই কয়েক মাস আগে। এখন হয়তো কলকাতা নিয়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু এই এলাকা থেকে, বৃহত্তর এলাকা থেকে সেই অ্যাম্বুলেন্স এই এমকেএস হাসপাতালেই পেশেন্ট আসবে। এবং এলাকায় বাঙালি ব্যবসায়ী তৈরি হলে, তার যে এলাকা অন্তঃপ্রাণ হলে, এটা যে এখানে হয়, এটা ভাবুন, এটা কোনো মারবাড়ি বা আর কেউ এখানে স্থাপন করতো? বেসিক কথা নিয়ে ভেবে দেখুন। তার মানে সমাজের টাকা কোন জাতির হাতে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সবই মানুষের সেবায়। দেখুন, একটা প্রত্যন্ত গ্রাম, ভগবতীপুর অঞ্চলে একটা প্রত্যন্ত গ্রাম, এখানে না অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকঠাক আছে, না এখানে হসপিটাল আছে। সেই হসপিটাল যেতে হলে এদেরকে হয় শ্রীরামপুর যেতে হয়, নয়তো চণ্ডীতলা যেতে হয়। আর চণ্ডীতলা হসপিটালের যা অবস্থা সেটা আমরা অবগত আছি, মানে দোষারোপ করা ঠিক হবে না, মানে কী অবস্থা সেটা আমরা জানি। তো এখানে এলাকার মানুষ যারা আছে তারা একটা সুস্থ পরিষেবা পাবে। স্বাস্থ্য যেমন আমরা সম্পদ বলি, সেই স্বাস্থ্যকে ঠিক রাখাও আমাদের অত্যন্ত জরুরি। তার সঙ্গে রক্তদান শিবির, রক্তদান হচ্ছে মহৎ দান, এর উপরে আর কোনো দান নেই।
আমি চাইবো যে এলাকার যারা নজওয়ান ছেলেরা আছে, ইয়াং ছেলেরা আছে, আমরা প্রত্যেকে এগিয়ে আসবো, এসে রক্তদান করব। আমার রক্তদানের মাধ্যমে হয়তো আর একজনের প্রাণ বাঁচবে। মানে রক্তদান করে শুধু আমরা ক্ষান্ত হব না, সাথে সাথে আমরা বাঙালির যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনকে আমরা গড়ে তুলব। হসপিটাল এর আয়োজনে একটা স্বেচ্ছায় রক্তদান উৎসব এবং তার সঙ্গে শুভ অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন। তো সেই উপলক্ষে তারা বিশেষ অতিথি হিসাবে আমাকে আপ্যায়ন করেছিলেন এবং এখানে আসতে পেরে আমি সত্যি আপ্লুত। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এবং এত মানুষের সমাগম, ভেতরে দেখতে পারবেন মানুষ জমায়েত করে রক্ত দিচ্ছেন। তো আমাদের আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য এই ধরনের রক্তদান উৎসব তো আয়োজন করতেই হবে। তার সঙ্গে আমি আগামী দিনকে সুন্দর যাতে হয়, সেটা হচ্ছে ইলিয়াস দা এবং এমকেএস হসপিটাল, এদের সুন্দর ভবিষ্যতের জন্য আমি কামনা করছি। আগামী দিনে তারা যেন এই উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারেন এবং একটা সুন্দর ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে, এটা আমি আমার তরফ থেকে বলতে চাই।